দুঃখ নেই বৌদি। তুমি দেখো, আমি তোমাকে আর কষ্ট দেব না, তোমার কথার অবাধ্য আর হব না। কষ্ট পাই রে কঙ্কা, খুব কষ্ট পাই। নিজের জন্য যতটা কষ্ট পায় মানুষ, আমি তোর জন্য অতটাই কষ্ট পাই। আর কষ্ট পাবে না, তোমাকে কথা দিলাম। তোমার কঙ্কার শিক্ষা হয়ে গেছে। সত্যি রে, গোলক লোকটা কি খারাপ মানুষ বলতো কঙ্কা। অমানুষেরা, অমানুষ। কত মেয়েদের ঘর ছাড়া করেছে এরা, কত নোংরামি না করেছে মেয়েদের সাথে। আমার ভাগ্য ভালো রে কঙ্কা, তুই একটা বড় বিপদের হাত থেকে বেরিয়ে এসছিস। ঠাকুর আছে বৌদি, ঠাকুর আমার আর কোনো ক্ষতি করবে না। ঠিক বলেছিস, ঈশ্বর আছেন। দেখলি না, ওই শয়তানটা একেবারে তার যোগ্য শাস্তি পেয়েছে। কঙ্কা, সত্যি অবস্থা হয়েছে, মনে হয় না ও আর বাঁচবে, জানিস তো। ইনফ্যাক্ট ও যদি মরে যায় না কঙ্কা, একটা বিরাট বিপদ হবে। আর আমার সত্যি এবারে মোহিনীর জন্য না ভয় করছে। মানু, মানু দাঁড়া। মা, মানু কোথায় যাবে বলো? শালিনী এখনো ছোট, এতটুকু একটা বাচ্চাকে নিয়ে কখনো একা থাকতে পারো? জানি, তাই জন্যই তোকে দয়াটা করলাম। তবে ওর জন্য নয়, ওই নিষ্পাপ শিশুর জন্য। ওই নিষ্পাপ শিশুর জন্যই এই বাড়িতে ওর জায়গা হলো আজকে। তাই বলে ও যেন এটা ভেবে না নেয় যে ও অন্যায় করবে, আর সেটা আমরা মেনে নেব। কিরে মানু, মা কি বললো শুনলি তো? কান খুলে শুনে রাখ। মাথার ওপরে ছাদ পেয়েছিস, মেয়ে নিয়ে সেই ছাদের তলায় ভদ্রভাবে থাকবি। কোনো বদ বুদ্ধি যদি আঁটিস, তাহলে সেই মুহূর্তে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করব। দেখুন উমার সংসার, সোম থেকে শনি সন্ধ্যে ৬টায়, আকাশ ৮-এ।